একাদশে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর আর ক্লাস শুরু 12 নভেম্বর। তবে এসএসসির ফলাফলে পাশের হার কমায় একাদশে ভর্তিতে এবার তৈরি হয়েছে ভিন্ন বাস্তবতা। বিপুল সংখ্যক আসন খালি থাকলেও কোন কলেজে কতজন শিক্ষার্থী ভর্তি হবেন সেই সমীকরণই এখন বড় চ্যালেঞ্জ। সরকার নিচ্ছে কৌশলী পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। সোমবার প্রকাশ হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার পাশের হার ৬২.25%। সারা দেশে ফেল করেছে ৬,৯০,০০০ শিক্ষার্থী। যারা উত্তীর্ণ হয়েছে এবার তাদের কলেজে ভর্তির পালা। প্রচলিত নিয়মেই হবে এবারের ভর্তি প্রক্রিয়া। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি জানান, ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ সেপ্টেম্বর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর একাদশের ক্লাস শুরু হবে ১২ নভেম্বর। ভর্তি আবেদনের শুরু তারিখটা হবে 15/9 অর্থাৎ 15 সেপ্টেম্বর 2026 থেকে 10 নভেম্বরের ভিতর 8 জন অন্যান্য প্রসিডিউর এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে আশা করছি। তো 12 নভেম্বর আমরা উদ্বোধনী ক্লাস দিয়ে সারা দেশে একাদশ শ্রেণীর শুভ সূচনা করতে চাচ্ছি। তবে এবার পাশের হার কম হওয়ায় তৈরি হয়েছে নতুন বাস্তবতা। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 25 লাখ। বিপরীতে পাশ করেছে 11,38,000। অর্থাৎ উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে প্রায় 13,61,000 আসন। এখন প্রশ্ন, সব কলেজ কি পাবে শিক্ষার্থী? এই প্রশ্ন ছিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে। ইতিমধ্যে মন্ত্রী মহোদয় বিষয়টা উত্থাপন করেছিলেন যে ইমব্যালেন্স এই সিচুয়েশনটা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। তো সেটা নিয়ে কাজ করতে হবে এবং সেটা একটা দীর্ঘ সময়ে কাজ করে হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। তো এখনই এটা নিয়ে অন্তত আমরা বোধসমূহ ভাবছি না এই ভর্তি থেকে। এখন কলেজ ভর্তিতে ভারসাম্য আনতে মন্ত্রণালয় কী ব্যবস্থা নেই সেটি দেখার অপেক্ষা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।